আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে থাকে এবং আপনার ইউটিউব চ্যানেলটি যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে এবং কোনো কমিউনিটি স্ট্রাইক না থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি মোবাইল থেকে একই পদ্ধতি অনুসরণ করে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পর ইউটিউব স্টুডিওটি কেমন দেখাবে সেটিও আমি দেখিয়ে দিব। তো আর দেরি না করে আমি চলে যাচ্ছি ডেস্কটপ এনভায়রনমেন্টে এবং সেখান থেকে সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি। এটি আমার ইউটিউব চ্যানেলের লোগো। আমি এই লোগোতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে। এখানে আসার পর আমি এই বাম পাশ থেকে আর্ন একটি সেকশন পাবো, এই যে আর্ন সেকশনে চলে যাব। এখন একটু নিচের দিকে গিয়ে আপনাদের সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হাউ টু জয়েন। আমি যে কথাগুলো বলেছিলাম, 1000 সাবস্ক্রাইবার হতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, টু স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে এবং কোনো কমিউনিটি গাইডলাইন্স থাকা যাবে না। আমার সবগুলোই ঠিক রয়েছে। তো এখন আমি উপরের দিকে যাব। উপরের দিকে যাওয়ার পর এই যে দেখুন, আর্ন অন ইউটিউব, অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এখানে যে অ্যাপ্লাই নাও বাটনটি রয়েছে, আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে এই যে প্রথম যে স্টেপ রয়েছে রিভিউ বেস টার্মস, এখানে আমরা ক্লিক করে দেব স্টার্টে। আমরা স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পর এখানে ইউটিউবের অনেক টার্মস দেখাবে, আপনি সেগুলো পরে নিতে পারেন। আমি একবারে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পর আমরা এই যে চেকবক্সটি, তাতে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর আমরা অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করে দেব। একটু সময় অপেক্ষা করব। এই যে দেখুন, স্টেপ 1 ডান হয়ে গেছে। এখন দ্বিতীয় যে স্টেপটি, সেটি হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এখানে আপনার একটি গুগল অ্যাডসেন্স যোগ করতে হবে। তো আমি এখানে স্টার্ট অপশনে ক্লিক করছি। স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে যেই বিষয়টি এসেছে, ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। তো এখানে আমি যদি ড্রপডাউনে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাবো 3টি অপশন। এখানে দেখাবে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আপনার যদি পূর্বে কোনো গুগল অ্যাডসেন্স করা থাকে, আপনি এটি সিলেক্ট করবেন। নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাকাউন্ট পূর্বে নাই, তাহলে আপনি এটি সিলেক্ট করবেন। এবং আই ডোন্ট নো, এবং আপনি জানেন না আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি নাই, তো এই ডোন্ট নো দিয়ে আপনি জিমেলগুলো চেক করতে পারেন। চেক করলে বুঝতে পারবেন যে আপনার আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে কিনা। আমার যেহেতু পূর্বে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা রয়েছে, আমি এই উপরের অপশনটি সিলেক্ট করব, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আমি এটা সিলেক্ট করছি। তো কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন এ সংক্রান্ত একটি ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেটি দেখে নিতে পারেন। দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। এখানে আপনার গুগল ক্রোম ব্রাউজারে যে কয়টি জিমেল রয়েছে সবগুলো শো করবে। আপনি যে জিমেলটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই জিমেলটি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে নিচের জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। এখন সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে আপনি যে ইনফরমেশনগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়েছেন সবগুলা শো করবে। এখান থেকে আপনি ইনফরমেশনগুলো আবারও দেখতে পারবেন। তো এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। এই যে দেখুন, স্টেপ 2তে ইন প্রোগ্রেস লেখা উঠেছে। স্টেপ 2টি যখন স্টেপ 1-এর মতো ডান হয়ে যাবে, তখন স্টেপ 3তে ইন প্রোগ্রেস লেখা উঠবে। স্টেপ 2টি ডান হতে অনেক সময় লাগে। আপনি ইউটিউব থেকে বেরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না, কোনো ভয়ের কোনো কারণ নেই। এই যে দেখুন, দীর্ঘ 12 ঘন্টা অপেক্ষা করার পর আমার স্টেপ 2টি ডান হয়েছে এবং স্টেপ 3তে ইন প্রোগ্রেস চলে এসেছে। এখন উপরে স্টেপ 1 এবং স্টেপ 2 ডান রয়েছে এবং স্টেপ 3 ইন প্রোগ্রেসে রয়েছে। এই স্টেপ 3টি ইন প্রোগ্রেসে থাকা অবস্থায় ইউটিউব রোবট আপনার চ্যানেলটিতে আসবে, আপনার চ্যানেলটি পরীক্ষা নিরীক্ষা করবে, অ্যানালাইসিস করবে। আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা না থাকে, ইউটিউব আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন দিয়ে দিবে। স্টেপ 3তে আপনার কোনো ফাংশন নেই। স্টেপ 3তে যা ফাংশন সব হচ্ছে ইউটিউব অথরিটির। তারা আপনার এই চ্যানেলটিকে দেখার পর মনিটাইজেশন দিয়ে দিবে। আপনারা দেখেছিলেন যে 3 নম্বর অপশনটি ইন প্রসেসে রয়েছে। তারও 3 ঘন্টা পর ইউটিউব আমাকে মেল দিয়ে জানিয়েছে যে আমার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে দেওয়া হয়েছে।
এই যে দেখুন মেলটি, ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম আইটি চেক বাংলা প্রো। এখন আমি ইউটিউব স্টুডিওতে গেলে দেখবেন আমার ইউটিউব স্টুডিওটি কিন্তু মনিটাইজেশন দেখাচ্ছে। তো আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। এই যে দেখুন আমি ইউটিউব স্টুডিওতে আবারও চলে এসেছি। এখানে আর্ন সেকশনটি রয়েছে। আর্ন সেকশনে যাওয়ার পর আমি এই যে 3টি প্রসেস ছিল সেই 2টি প্রসেস আমি কমপ্লিট করেছিলাম এবং 3 নম্বর প্রসেসটি ছিল গেট রিভিউড, সেটিও কিন্তু ইউটিউব কমপ্লিট করে আমার মনিটাইজেশন দিয়ে দিয়েছে, যেহেতু আমার চ্যানেলে কোনো সমস্যা নেই। এখন আমাকে অন্যান্য কাজগুলা করে নিতে হবে। তো আশা করছি আপনি আমার এই ভিডিওটি থেকে উপকৃত হবেন এবং আমার এই ভিডিওটি ফলো করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি খুব সহজেই মনিটাইজেশন করে নিতে পারবেন। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।